চটজলদি গরুর মাংসের ভুনার জন্য ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। প্রথমেই আমাদের লাগবে আধা কেজি মতো গরুর মাংস, তারপর ছোট ছোট কেটে রাখা আলু, তারপর লাগবে ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাগবে তেল, জল আর লবণ। তারপর নুন হলুদ মাখিয়ে আমরা কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে বেশ 2-3 মিনিট সময় লেগে যাবে। তারপর আলুটাকে নামিয়ে রাখবো এবং একই তেলে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা হিসেবে লাগছে কয়েকটা ফল, দারচিনি, তেজপাতা এবং আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভাজতে ভাজতে সকল মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, যেহেতু আগে থেকেই নুন দিয়ে ভেজে রেখেছিলাম আলুটি, তাই আর এক্সট্রা করে নুন দেব না। এবার জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। বেশ তেল ছেড়ে দিয়েছে, মশলা কষাচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম যাতে ধরে না যায়। আমাদের শহরের জীবনে আমাদের সেই গ্রামীণ বাংলার ভাবটা সেটা কোথায় যেন হারিয়ে গেছে। তাই আমরা চেষ্টা করব মিক্সারে মশলা ব্লেন্ড না করে শিলপাটায় বেটে নেওয়ার জন্য। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু এবং গরুর মাংস আধা কেজি। এটি প্রায় 2 থেকে 3 জনের জন্য খুব অনায়াসেই হয়ে যাবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি যুক্ত করে নেব। কি সুন্দর কালারটা এসছে দেখো। কিছুক্ষণ কষানোর জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ঢাকনা খুলে দেখবো কতটা কি শুদ্ধ হলো। নেড়ে চেড়ে দেখবো বেশ অনেকটা ঘ্রাণ ছড়িয়ে গেলে এবার এতে পানি দিয়ে দেব।
সরি বন্ধুরা, পানি দেওয়ার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব লাল লাল মতো কষানো সিদ্ধ হয়েছে কিনা। আবার একটু পানি যোগ করে নেব। এবার 20 থেকে 25 মিনিট সিদ্ধ করে নেব। চুলার আঁচটা কমিয়ে রাখবো যাতে আমাদের রান্নাটা পুড়ে না যায় এবং স্বাদ মতো হয়। রান্না প্রায় শেষের পথে, একটু নেড়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। এই যে হয়ে গেছে, আলুটা গলিয়ে দিলাম। চট জলদি তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের রান্না। কষা ভুনা বলা যেতে পারে এটাকে। এবার এটাকে নামিয়ে নেব।